ভোটের পশ্চিমবঙ্গে ফের আসছেন নরেন্দ্র মোদী। এবার মালদায় প্রধানমন্ত্রীর সভার জন্য আর্জি জানালো পশ্চিমবঙ্গ বিজেপি সূত্রে খবর, 18 জানুয়ারি মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন জানানো হয়েছে। পিএমওর তরফে সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? আচ্ছা, প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট। মঙ্গলবারই তৃণমূল সরকারকে উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। 17 দিন পর ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে এদিন দলীয় কর্মী সমর্থকদের তাতিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मित्रों, जब मैं कहता हूं कि अगली सरकार भाजपा सरकार बनने वाली है, तब कई लोगों को लगता है कि ममता बनर्जी के खिलाफ, उसकी सरकार के खिलाफ और उसके भतीजे के खिलाफ जो रोष है, जो गुस्सा है, उसके आधार पर सरकार बनने वाली। वो तो निश्चित रूप से एक फैक्टर है, मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की। मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है जो बंगाल। চলতি বছরে 5 বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে গত 20 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরের সভায় সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি বার্তা দেন তিনি। বিজেপি সূত্রে খবর, আগামী 4 মাসে ন্যূনতম 8টা সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে। 2021-এও এসেছিলেন, 2024-এও এসেছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন। এরকম ঘটনা হবে, তারাই আসবে, এসে বাংলাকে বলবে আরে হাম লোগো কো ভোট দো বলে চলে যাবেন। অন্যদিকে 2রা জানুয়ারি মালদায় চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর নির্দেশ, বিজেপির 9000 কর্মী সমর্থককে নিয়ে কর্মসূচি করা যাবে। দুপুর 1টা থেকে 3টের মধ্যে সভা করতে হবে। 70টি মাইক ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, মালদার চাঁচলের কলম বাগানে 2রা জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভা করার কথা, কিন্তু আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুভেন্দু অধিকারীকে আমরা এর আগেও বলেছিলাম সব থেকে বেশি ভয় পায় প্রশাসন। এটা লজ্জাজনক একটা ব্যাপার। আইনের ব্যাপারে তো কোনো টেকনিক্যাল কি বিষয়, এটা পুলিশ বা প্রশাসন বলতে পারবেন। আর বাকিটা যখন হাইকোর্ট দিয়েছে তার মধ্যে কেন মন্তব্য করতে যাব। অন্যদিকে আগামী 2রা জানুয়ারি কোচবিহারেও বিজেপির সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 3000 কর্মী সমর্থক নিয়ে সভা করা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, এই সভায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।